নমস্কার বন্ধুরা। আজকে চলে এসেছি সম্পর্ক নিয়ে। পুজোর ছুটিতে এবার ঘুরতে চলে গেছিলাম বেনারসে। আর বেনারস মানেই প্রাচীন পুরাণ, ইতিহাস, গল্প, সাহিত্য, সংস্কৃতির কেন্দ্রস্থল। বহু পুরনো শহর এই বেনারস। এই বেনারসে পৌঁছেই প্রথম যে কাজটা করতে মন চায় সেটা হচ্ছে বিকাল বেলায় ঘাটগুলোতে সব ঘুরে সন্ধ্যা আরতি দেখা। এ এক অপূর্ব অনুভূতি। এইটা কিন্তু একেবারেই মিস করা চলবে না। বেনারসে গঙ্গার সন্ধ্যা আরতি কিন্তু জগৎ বিখ্যাত। সন্ধ্যা আরতি নর্মালি হয় দশাশ্বমেধ ঘাট আর ওসি ঘাটে, কিন্তু গোটা বেনারসে গঙ্গার ঘাটে ভোরবেলার মাহেন্দ্রক্ষণে আরতি হয় একমাত্র ওসি ঘাটে। গ্রীষ্মকালে এই অনুষ্ঠান শুরু হয় ভোর ৫টায় আর শীতকালে ভোর ৫:৩০টায়। এ এক অসাধারণ মুহূর্ত। এরপর বলি বেনারসের ঘাটগুলোর গল্প। বেনারসের ঘাটগুলো খুব গভীর আর পৌরাণিক আর ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। অনেক লোককাহিনীও আছে কিন্তু এখানে। এই নৌকা বিহারে পুরো ঘাটগুলো ঘুরতে প্রায় ঘন্টা দুয়েক সময় লাগে খুব ভালোভাবে ঘুরলে। এবং মাঝি ভাইদের কাছে অনেক গল্পের ভান্ডার থাকে, যা কিন্তু শুনতে খুব মজা লাগে। এরকমই কয়েকটা গল্প আজকে আপনাদের সাথে ভাগ করে নিই। প্রথমেই বলি দশাশ্বমেধ ঘাট। জনশ্রুতি আছে এটা বেনারসের সবচেয়ে বিখ্যাত আর প্রাচীন ঘাটগুলির মধ্যে অন্যতম। এবং জনশ্রুতি অনুসারে ভগবান ব্রহ্মা নাকি এখানে ভগবান শিবকে স্বাগত জানাতে 10টা ঘোড়া দিয়ে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, যার ফলে এই ঘাটের নাম হয়েছে দশাশ্বমেধ ঘাট। তবে পণ্ডিতদের আবার বিশ্বাস, দ্বিতীয় শতাব্দীতে কুষাণদের পরাজিত করার পর নাকি এখানে অন্য একটা অশ্বমেধ যজ্ঞ হয়েছিল। কিন্তু যাই হয়ে থাক, অশ্বমেধ যজ্ঞটা কিন্তু ঠিক হয়েছিল। তাই জন্যই এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। এরপরেই আসি মণিকর্ণিকা ঘাটে। মণিকর্ণিকা ঘাট এরপরেই আসি বেনি ঘাট। কাশীর প্রধান শ্মশান হিসেবে বিবেচিত। এখানে নাকি দিনরাত চিতা জ্বলে। বিশ্বাস করা হয় এখানে কোনো দিন আজ অবধি 1 সেকেন্ডের জন্য চিতা জ্বলা বন্ধ হয়নি। এবং এখানে যাদের দাহ করা হয় তারা নাকি মোক্ষ লাভ করেন। পুরাণ মতে এখানে কিংবদন্তি আছে, ভগবান শিব তার স্ত্রী সতীর দেহকে যখন বহন করছিলেন, তখন সতীর কানের দুল বা মণিকর্ণিকা এখানে পড়েছিল। তাই এই স্থানটি একটি শক্তিপীঠও বটে। কি আছে জানি না, বাট এই ঘাটটা দূর থেকে দেখলে মনে কিছু অন্যই ফিলিংস আসে। এরপর বলি অসি ঘাট। এই ঘাট এখানে অসি ও গঙ্গা নদীর সঙ্গমস্থলে। কিংবদন্তি অনুসারে দেবী দুর্গা তার তরবারি নিক্ষেপ করেছিলেন এই ঘাটে, তাই এর নাম অসি ঘাট। এখানে তুলসীদাসের বাসস্থানও। সাধক কবি তুলসীদাস নাকি এইখানেই এক গুহায় বসবাস করে রামচরিত সাধক কবি তুলছিলেন। এরপর বলি পঞ্চগঙ্গা ঘাট। এখানে নাকি 5 নদীর সঙ্গমস্থল। এখনো বিশ্বাস করা হয় ঘাটের নিচ দিয়ে পাঁচটা নদী গঙ্গা, যমুনা, সরস্বতী, কিরণ আর ধুতপা ধুতপা মিলিত হয়েছে। যদিও কেবলমাত্র গঙ্গায় দৃশ্যমান, বাকি 4টে লুকিয়ে আছে কোথায় আমি জানি না। আপনারা খুঁজে পেলে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে। আধ্যাত্মিক তাৎপর্য অনুসারে এই 5টা ঘাটের মধ্যে এটিও কিন্তু একটা বিশেষ ঘাট বলে পরিচিত। এখানেও বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। এরপর বলি হরিশ্চন্দ্র ঘাট। সত্যবাদী রাজা হরিশ্চন্দ্রের গল্প তো আমরা সবাই জানি। তিনি নাকি এই শ্মশানের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছিলেন। সত্যি মিথ্যা জানা নেই। এরপর আছে তুলসীঘাট। মহাকবি তুলসীদাস এইখানে বসেই নাকি রামচরিত মানস রচনা করেছিলেন। এবং বলা হয় এই রামচরিত মানসের পাণ্ডুলিপি নাকি তিনি গঙ্গায় ভাসিয়ে দেন এবং সেটা না ডুবে ভেসে ওঠে। ভগবানের লীলা তিনিই জানেন। সত্যি মিথ্যা সত্যি জানি না। তবে এখানে এসে বোটিং করতে করতে এই গল্পগুলো শুনতে কিন্তু ভালোই লাগে। হয়তো কিছুটা বিশ্বাসও হয়ে যায়। এরপর আছে মানমন্দির ঘাট, যেটা একদম দশাশ্বমেধ ঘাটের পাশে। আপনারা বোধহয় অনেকেই জানেন জয়পুরের রাজা মানসিংহ তৈরি করেছিলেন। এখানে রয়েছে অন্যতম ভারতের প্রাচীন মান মন্দির। একটা আছে দিল্লিতে, একটা জয়পুরে, আর একটা কিন্তু এই বেনারসে। এখানে আসলে অবশ্যই একবার দেখে নেবেন কিন্তু এটা। এছাড়াও আরো অনেক ঘাট আছে, যেমন নেপালি মন্দিরের আদলে তৈরি ললিতা ঘাট, জলমগ্ন রত্নেশ্বর মন্দির, অহল্যাবাই ঘাট,
নারদ ঘাট, নারদ ঘাটের কথা বলতে মনে পড়ে গেল, এখানে কিন্তু কোনো মতে ভুলেই স্নান করবেন না, তাহলে কিন্তু সারা জীবন ঝগড়া করতে হবে। জানি না, এটাও মাঝি ভাইয়ের কথা। সত্য মিথ্যার প্রমাণ পাইনি, আমি বাবা রিস্ক নিইনি, এমনিতেই যা ঝগড়া চলে। এছাড়াও রয়েছে 64 যোগিনী ঘাট, রানামহল ঘাট, হনুমান ঘাট ইত্যাদি। আসুন এবার দেখে নিই আমরা এখানের আরতি। আজকের ভিডিও তবে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের পর্বে। নমস্কার।